তাণ্ডব মুভি ঘিরে শুরু হয়েছে সাইক্লোন, ভূমিকম্প আরো অনেক কিছু। আসসালামু আলাইকুম, সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না। এক ঈদ যেতে না যেতে আরেক ঈদের আমেজ কিন্তু চলে এসেছে। মানে একটা বোম বাস্টিং হয়েছে গতকালকে। বোমটা ছিল এরকম, আসলে একজনের নামটা বারবার চলে আসছে, এ হচ্ছে আরফান নিশু। আরফান নিশু যেটা করেছিলেন গত পরশুদিন, আপনারা জানেন যে সেন্সর বোর্ডের সামনে একটা সমাবেশ হয়েছিল, ওইখানে কিন্তু আমি শামিল ছিলাম। ওইখানে হঠাৎ করে একটি ছেলে বলতেছিল যে আরফান নিশু স্টোরি দিছে আনকাট বরবাদ চাই। মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যে আরফান নিশু এটা দিয়েছে, ফাইনালি কিন্তু আরফান নিশু এটা দিয়েছে। তো যাই হোক, নিশুর যে মানে এই যে একটা কম্বাইনেশন, তাদের সাথে যে একটা মিল মোহাব্বতের যে একটা ব্যাপার, এটা কিন্তু দেখেন ওইখানে যারা ছিল তারা 100% সাকিবিয়ান হওয়া সত্ত্বেও নিশু যখন দিছে তাদের আবেগটা কিন্তু নিশুর দিকে কাজ করছে। আমি এটা সরেজমিনে দেখেছি, আর এটাই হওয়া উচিত যেটা হয়েছে। তো মূলত হচ্ছে তাণ্ডবকে ঘিরে যেই গতকালকে থেকে আজকে পর্যন্ত যতগুলো তাণ্ডবময় নিউজ আমার সামনে আসছে, এর মধ্যে ভূমিকম্প, সাইক্লোন, মিথিলা অনেক ধরনের ঝড় ঝাপটার নাম আমি শুনছি, বাট আসলে কতটুকু সত্য? ভিউয়ার্স, একদিকে মানে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে তাদের একটা ক্যামিও থাকতে চলেছে এই সিনেমাতে, নামটা আসছে কার? আরফান নিশোর। এই ক্যামিওর স্ক্রিন শেয়ারটা ডিউরেশন মাত্র 40 সেকেন্ড, যদিও এটা 40 সেকেন্ড, আর চলচ্চিত্রে কিন্তু এটাই হওয়া উচিত। আরো একটি নাম এখানে চলে আসছে, শরীফুল রাজ। পরাণ মুভির হিরো ছিলেন, রায়হান রাফি পরিচালিত পরাণ মুভি আপনারা সবাই দেখছেন হয়তোবা, আমি দেখছি, হলে গিয়েই দেখছি। তো শরীফুল রাজের নামটাও কিন্তু এখানে চলে আসছে। তো দুইজনের নাম যেহেতু আসছে, আমার জন্য না, সারা বাংলাদেশের জন্য, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বেটার হচ্ছে ওইটাই, আরফান নিশু সাকিব এই ক্যামিওটা হোক। কারণ এই ক্যামিওটা হওয়া না একটা ভালো কিছু, এই ইন্ডাস্ট্রিকে আর একটু এগিয়ে নেওয়ার মতো কিছু। দেখেন, আমরা যখন কথা বলি তখন কিন্তু রাইট বিষয় নিয়ে কথা বলি। যতজন সিনেমা রিভিউয়ার ইউটিউবে আছেন, সবাই কিন্তু আমরা পজিটিভ সাইনগুলো নিয়ে কথা বলি। আমাদের চোখে একটা জিনিস লাগছে আর সেটা আমরা বলবো না, আমরা কিন্তু এমনটা করি না। ইউটিউবাররা যারা আছেন, রিভিউয়ার, আপনারা দেখবেন তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খু ব্যাখ্যা করে। কারণ কি জানেন? কারণ হচ্ছে কি, আমাদের ফিল্মটাকে তারা অনেক ভালোবাসে, তারা বুঝে, তারা অন্যান্য ফিল্মগুলো দেখে কোন টাইপের, মানে দুনিয়াব্যাপী যে চাহিদাটা, মানুষের চাহিদাটা, বিনোদনের জন্য তো মানুষ সিনেমা দেখে, এই সিনেমাটা কি কেমন চলতেছে, কেমন চাচ্ছে, আর এই কাজটা কেমন হচ্ছে, এগুলো নিয়ে তারা ভাবে, দেন হচ্ছে তারা রিভিউ দেয়। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ফিল্মের কোনো ত্রুটি যদি আমরা দেখি, সেটা আমরা যদি না বলি, তাহলে তারা শিখবে কোথা থেকে? হ্যাঁ, কারণ আমরা দেখেছি যে বিগত দিন যাবত আমরা কিন্তু একটা ঘিয়মির মধ্যে ছিলাম। কেমন? আপনি দেখেন ওই যে খায়রুন সুন্দরী টাইপের সিনেমা, যদিও খায়রুন সুন্দরী অনেক ব্যবসা সফল একটা সিনেমা, তো এই যে এই ধাঁচের সিনেমাগুলো এখন ওনারা অনেকে নিয়ে আসে, যেমন দেখবেন প্রত্যেকটা ঈদে একটা করে ভেজাল আছে। অন্তত এইবার ঈদে কোনো ভেজাল মুভি আমি আমার চোখে পড়ে নাই। তো যাই হোক, আমি চাই একটা বোম বাস্টিং হোক। এই বোম বাস্টিংটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য এই মুহূর্তে অনেক দরকার। পাশের দেশে আপনি দেখবেন যে সালমান খান, আমির খান, শাহরুখ খান, তাদেরও কিন্তু বিভিন্ন মুভিতে ক্যামিও থাকে। বিশেষ করে শাহরুখ, সালমান, এদের কিন্তু একটা ক্যামিও থাকে। এটা কেন থাকে জানেন? এটা হচ্ছে তাদের বোম বাস্টিং করার জন্য থাকে। তো বাই দ্য ওয়ে, আমাদের দেশে এটা হোক, এটা আমরা চাই। আরফান নিশু, মেগাস্টার সাকিব খান, এনাদের দুইজনের শ্রোতাবিন্দুই একটা একত্র হইলে একটা বোম বাস্টিং হবে, এটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো হবে। তো এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি খুবই নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।